ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমার আগে অনেক বক্তা ছিলেন তো, মানে প্রত্যেকেই প্রত্যেক কিছু বলে ফেলেছে আপনার সম্পর্কে। বলার মতো কোনো শব্দ ভাষা আমার কাছে নেই। আর আপনার কাজের প্রশংসা বা আপনি মানুষ হিসেবে কেমন সেগুলোর যদি প্রশংসা আমি করতে চাই, তাহলে এত শব্দও আমার ভেতরে নেই। তাহলে আমাকে হয়তো সংসদের বা অক্সফোর্ডের একটা ডিকশনারি নিয়ে বসতে হবে। তবে এইটুকু বলবো স্যার, আপনি ছিলেন আমাদের টিমের রাহুল দ্রাবিড়। যখনই টিমের প্রয়োজন আপনি কিন্তু একা হাতে ব্যাটটা করে গেছেন। আর সেই টিম বলতে এখানে শুধু এই যে সিকেসিও, আইএমডব্লিউ, এএলসি, ডিএলসি তা না। এই টিম বলতে এই পুরো কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসগুলো প্লাস আমাদের পরিবারগুলো সবাই এই টিমের অন্তর্ভুক্ত। এবং প্রত্যেকের আলোচনাতে তো বুঝতেই পারছি যে প্রত্যেকটা মানুষের পাশে আপনি যেভাবে দাঁড়িয়েছেন এটা মানে অতুলনীয়। এবার আমরা আসলে আপনাকে স্যার 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 সবসময় বলি ঠিকই, কারণ একটা অফিস ডেকোরাম মেনটেন করতে হয়, কিন্তু আসলে আপনি কিন্তু আমাদের স্যার বিশেষ করে গার্জিয়ান, আমাদের দাদার মতো। এবং সেটাই চিরকাল ভাবতাম এবং এখনও ভাবি, ভবিষ্যতেও হয়তো তাই ভাববো। আপনি দেখা হলে স্যারটা বলি, দাদাটা বলতে একটু আটকায়, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আপনি আমাদের দাদার মতো। এবং যে গাইডেন্সটা আমরা আমাদের বাড়ির থেকে আশা করি, সেই গাইডেন্সটা কিন্তু আমরা স্যার আপনার কাছ থেকে পাই। অনেকেই আছে এখানে যারা হয়তো সেই গাইডেন্সটা বাড়িতে পায় না, কিন্তু আপনার কাছে সেই গাইডেন্সটা পাই, সুপরামর্শ পাই। এটা তো ইন জেনারেল বলতেই হয়। তবু কয়েকটা ছোট ছোট ঘটনা আছে যেগুলো শেয়ার না করলে হয়ই না। বিশেষ করে মাঝখানে একটা ঘটনা বলবো। আজকে আমি চাকরি করছি তার জন্যও আপনি এটা আজকে স্যার আমাকে বলতেই হবে, কারণ ওই দিন আমার যা মুড ছিল, আমি একদম ডিটারমাইন ছিলাম যে আমি সিকেসিওর চাকরিটা আর করবো না। পোস্ট কোভিড স্যার, আমার পোস্ট কোভিড আমার একটা ট্রমা গেছে স্যার। সবাই জানে এখানে যে আমি কিন্তু মরতে মরতে বেঁচেছি। আমার যা কন্ডিশন ছিল, 3 মাস আমি বিছানাতে ছিলাম, আমি ঠিকমতো হাঁটতে পারতাম না, মানে কাঁপতো শরীর। এবং সেটা একটা ট্রমা আমার কাছে। আমার বাড়ির লোক তো আশা ছেড়েই দিয়েছিল, রীতিমতো কান্নাকাটি আমার অগোচরে। সেটার এফেক্ট শুধু যে আমার শরীরে হয়েছিল তা না, আমার মনেও হয়েছিল। এবং এর পরবর্তীতে আমার ফ্যামিলিতে কিছু সমস্যা হওয়ার কারণে মেন্টালি আমি খুব ডিস্টার্বড হয়ে যাই। এবং অফিস থেকে একটু দূরে দূরে থাকা, কাজকর্ম থেকে অনেকবার একটু এক্সট্রিম কিছুও ভেবে ফেলেছি। এমনও হয়েছে 2-1 দিন আমি সারাদিন গিয়ে রেল লাইনের ধরে বসে থেকে মেয়ের কথা ভেবে আমি বাড়িতে চলে আসছি। এমন একটা কন্ডিশনে অফিসে একটা ঝামেলা হয়ে যায়। এই ঝামেলাটা দুই পক্ষই ভালো যাচ্ছিল। এবার আমার সমস্যাটা হচ্ছে, আমাকে কোনো কাজ দিলে আমাকে ফ্রিডম দিতে হবে। আমাকে কাজটাও দিয়েছো, আবার আমার উপর কিছু বিধিনিষেধ চাপিয়ে দিয়েছো, সেটা আমি করতে পারবো না। এই নিয়ে একটা সমস্যা। তো ওই দিন মনস্থির করলাম যে আর এই চাকরি করবোই না। হ্যাঁ, করবো না। বউকে ফোন করলাম যে 1 বছর আমাকে সময় দিতে হবে, আমি অন্য কোথাও সেটেল হয়ে যাব। এবং বউ বললো আচ্ছা ঠিক আছে, হবে, তোমার সিদ্ধান্ত। তুমি মানে তখন এমনও বাড়িতেও বউয়েরও এমন কন্ডিশন, ওই চাকরি করলেই কি না করলেই কি। আমি 70-80টা টিউশন ছেড়ে দিয়েছিলাম ওই সময়তে, যে এর চেয়ে বেশি হয়তো আমি বাইরেও ইনকাম করতে পারতাম। সেই থিঙ্কিং থেকেও বউ বলেছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো করবে না, তাহলে তোমার উপর ছাড়লাম। স্যার তখন ছিল না কোচবিহার অফিসে। স্যার মৌসুমীকে এতবার ফোন করেছে যে ও যেন কিছুতেই চাকরিটা না ছাড়ে। স্যারের সাথে আমার কথা হয়নি। আমি অলরেডি চিঠি সব লিখে রেখেছি। আমি চিঠি অনিমেষ স্যারের হাতে দেব, দিয়ে আমি বাড়ি চলে যাবো। মানে রইল ঝোলা। ফোনটা পেলাম ওকে মাগে, তখন কতগুলো গালি দিয়েছিলাম। হ্যাঁ, চললো ভোলা, ওই হচ্ছে কন্ডিশন তখন। আবার তো সেই যে দিনটা ছিল, স্যার এই এতবার করে মৌসুমীকে ফোন করার কারণে ওই দিন আমি চাকরিটা ছাড়তে পারিনি, সত্যি কথা স্যার। তো আজকে এই যে এখানে বসে কথাগুলো বলছি, এটার জন্যও কিন্তু স্যার, না হলে আজকে আমি হয়তো এক্স শিখেছি থাকতাম।
থ্যাংক ইউ সমীর।